ঢাকার ব্যস্ত রাজপথের পাশেই দাঁড়িয়ে আছে স্থাপত্যের এক অনন্য বিস্ময় জাতীয় সংসদ ভবন। দেশি বিদেশি পর্যটক থেকে শুরু করে বিশ্বের বড় বড় স্থপতিরাও এই ভবনটি দেখে বিস্ময়ে অপলক চেয়ে থাকেন। শেরেবাংলা নগরে অবস্থিত আমাদের এই জাতীয় সংসদ ভবন কেবল সংসদ সদস্যদের বসার জায়গা নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয় আর গণতন্ত্রের এক অনন্য প্রতীক। বর্তমানে যেখানে ১৩তম জাতীয় সংসদের অধিবেশন বসছে, সেই বিশাল যজ্ঞের পেছনের মূল কারিগর হলেন বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি লুই ইসাডোর কান। ১৯৬২ সালে লুই কান যখন প্রথম ঢাকায় পা রাখেন, তখন তিনি এখানকার প্রকৃতির প্রেমে পড়ে যান। বাংলার সবুজ শ্যামল প্রকৃতি, আকাশ আর মাটির মিতালি তাকে মুগ্ধ করেছিল। তিনি পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে শুরু করে লালবাগ কিল্লার স্থাপত্য শৈলী গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি চেয়েছিলেন এমন কিছু তৈরি করতে যা আমাদের হাজার বছরের ইতিহাস আর আধুনিকতাকে এক সুতোয় বাঁধবে। সেই ভাবনা থেকেই জন্ম নেয় এই কালজয়ী নকশা। জাতীয় সংসদ ভবনটি আসলে ৯টি আলাদা ব্লকের সমষ্টি। এর ঠিক মাঝে রয়েছে একটি বিশাল ষষ্ঠভুজাকৃতির ব্লক, যা ভবনের প্রাণকেন্দ্র। একে কেন্দ্র করেই বাকি ৮টি ব্লক সাজানো হয়েছে। চারিদিকে রয়েছে ৪টি অফিস ব্লক। ভবনের দক্ষিণ দিকে রয়েছে বিশাল এক নামাজের ঘর বা প্রার্থনা কক্ষ। লুই কান অত্যন্ত সুনিপুণভাবে এই প্রার্থনা কক্ষটি নকশা করেছিলেন। সংসদ ভবনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর আলোর ব্যবহার। লুই কান কৃত্রিম আলোর চেয়ে প্রাকৃতিক আলোর উপর বেশি জোর দিয়েছিলেন। ভবনের দেওয়ালে যে বড় বড় বৃত্ত আর ত্রিভুজাকার ফাঁকা অংশ দেখেন, সেগুলো মূলত সূর্যালোককে ভেতরে আসার পথ। দিনের বিভিন্ন সময়ে সূর্যের অবস্থান বদলানোর সাথে সাথে ভবনের ভেতরে আলো ছায়ার এক মায়াবী খেলা চলে। অন্যদিকে ভবনটিকে ঘিরে থাকা কৃত্রিম লেকটি কেবল সৌন্দর্যের জন্য নয়, দূর থেকে দেখলে মনে হয় পুরো ভবনটি যেন জলের উপর ভাসমান এক শুভ্র পদ্ম। কংক্রিট আর মার্বেল পাথরের এমন নান্দনিক ব্যবহার পুরো পৃথিবীতে দ্বিতীয়টি মেলাভার। মাঝখানের সেই বিশাল হলরুমে ৩৫০ জন সংসদ সদস্যের বসার সুব্যবস্থা রয়েছে। লুই কান এই ভবনের প্রতিটি ইঞ্চি এমনভাবে হিসেব করে তৈরি করেছিলেন যে চাইলে সেখানে হুট করে নতুন কোনো আসন বাড়ানো বা নকশা পরিবর্তন করা সম্ভব নয়। এটি লুই কানের নিখুঁত পরিকল্পনার পরিচয়। জাতীয় সংসদ ভবন আমাদের জাতীয় অহংকার। এটি শুধু ইট পাথরের কোনো স্থাপনা নয়, বরং এটি আমাদের গণতন্ত্র আর সংগ্রামের এক নীরব সাক্ষী। লুই কানের সেই অসামান্য সৃষ্টি আজও ঢাকাকে বিশ্বের মানচিত্রে স্থাপত্যের অন্যতম রাজধানী হিসেবে টিকিয়ে রেখেছে। প্রতিবার এই ভবনের সামনে দাঁড়ালে মনে হয় আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস আর উজ্জ্বল ভবিষ্যৎ যেন এই জ্যামিতিক দেওয়ালগুলোর ভাঁজে ভাঁজে মিশে আছে।